যেন বোলারদের ইতিহাস লিখছে ম্যাকাই টেস্ট। বোলারদের দাপটে প্রথম দিনেই পড়েছে 18 উইকেট। সকালে মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র 64 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতার পর বল হাতে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে টাইগাররা। দিন শেষে 8 উইকেট হারিয়ে 165 রান তুলতে পেরেছে অস্ট্রেলিয়া। দিন শেষে তাদের লিড এখন 101 রান। আজ সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম বলেই সাদমান ইসলামকে ফিরিয়ে শুরুটা করেন মিচেল স্টার্ক। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দেয় এই বাঁহাতি পেসার। মাত্র 10 ওভার বল করে 12 রান খরচায় 6 উইকেট নেন স্টার্ক। তার তোপে একসময় 26 রানের নিচে অল আউট হয়ে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরের লজ্জায় পড়ার শঙ্কাও জাগে বাংলাদেশের। শঙ্কা ছিল নিজেদের সর্বনিম্ন 43 রানের স্কোর ছাড়িয়ে যেতে না পারার। শেষ পর্যন্ত শেষ উইকেট জুটিতে তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামের লড়াকু ব্যাটিংয়ে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ। তাদের 35 বলে 25 রানই দলের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। 19 বলে 14 রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক শেষ ব্যাটসম্যান হিসেবে নামা শরীফুল, আর 26 বলে 11 রান করে অপরাজিত থাকেন তাইজুল। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক শরীফুল এরপর বল হাতেও দেখান দুর্দান্ত নৈপুণ্য। আগের 13 টেস্টে কখনো 4 উইকেটের বেশি নিতে না পারা এই পেসার একাই তুলে নেন 6 উইকেট। আর তার এই বোলিং নৈপুণ্যেই ম্যাচে ফিরে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ইনিংসেও শুরু থেকেই ছিল ধসের শঙ্কা। একসময় 41 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের ব্যাটের সাময়িকভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। জুটি ভাঙার পর আবারও দ্রুত 5 উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়াকে অল আউট করার পথে এখনও বাধা ক্যামেরন গ্রিন। 81 বলে 51 রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে 28 বলে 10 রান নিয়ে অপরাজিত নাথান লায়ন। প্রথম দিনেই দুই দলের 18 উইকেট পতন আর দুই বাঁহাতি পেসার স্টার্ক ও শরীফুলের 12 উইকেট। সব মিলিয়ে ম্যাকাই টেস্টের শুরুটা যেন লিখে দিয়েছে বোলারদের দাপটের গল্প। দ্বিতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য একটাই, দ্রুত অস্ট্রেলিয়ার শেষ 2 উইকেট তুলে নিয়ে ম্যাচে পুরোপুরি ফিরে আসা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।